আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম ডেঙ্গুর কথা। ডেঙ্গুতে প্ল্যাটলেট খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। আমরা আতঙ্কিত হই প্ল্যাটলেট কাউন্ট দেখলে পরে, আমরা ভয়ার্ত হয়ে পড়ি প্ল্যাটলেট কাউন্টের যে বিহেভিয়ারটা করে আমাদের কাছে সেটা নিয়ে। আসলে দর্শক মণ্ডলী, এত ভয়ার্ত হওয়ার কিছু নাই। ডেঙ্গু যে জ্বরটা, যেমন ধরেন আজকে মনে করেন আমার একটু ডেঙ্গু জ্বর হলো আজকে বা কালকে, আমরা ধরা পড়লো, এখন কিন্তু এই মুহূর্তে প্লেটলেট কাউন্ট খুব বেশি কম থাকবে না। নর্মাল প্লেটলেট কাউন্ট এটা কিন্তু 1,50,000-এর উপরে থাকে, অনেক বেশি সেল কাউন্ট, প্লেটলেট কাউন্টটা 1,50,000। তারপরে যখন জ্বরটি কমে যাবে বা জ্বর কমে যাওয়ার একদিন দুদিন আগের থেকে প্লেটলেটের কিছুটা কম শুরু হয়। কম হলো, আপনি দেখলেন যে আপনার রোগীর প্লেটলেট 1,50,000, পরের দিন করলেন দেখলেন এটি হয়ে গেল 40,000, অর্থাৎ 1,10,000 কমে গেল। তখন আমরা স্বভাবতই আতঙ্কিত হই। কেন আতঙ্কিত হই? 1,50,000 থেকে যার কাউন্ট হয়ে গেল 40,000, 1,10,000 কমে গেল, তাহলে পরের দিন তো নাই হয়ে যাবে। আপনি যদি ঐকিক নিয়মের অঙ্ক করেন তাহলে পরের দিন আর পাওয়া যাবে না। আসলে কিন্তু তা হয় না, আসলে এরকম হয় না। এটি একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা এই রোগীকে ফলো আপ করবো। আমরা ডাক্তারি ভাষায় যে সমস্ত প্যারামিটার্সগুলো দেখতে হয় ওগুলো আমরা দেখব। প্লেটলেট, শুধুমাত্র প্লেটলেট আমরা দেখি না, আমরা এখানে হেমাটোক্রিট আছে, এখানে ব্লাড প্রেশার আছে, রোগীর ওয়েলবিং আছে, তার বমি হচ্ছে কিনা, তার পাতলা পায়খানা হচ্ছে কিনা, এই সমস্ত লক্ষণসমূহ আমরা সমানভাবে লক্ষ্য করি। কাজেই প্লেটলেট নিয়ে আপনারা অবশ্যই মাথা ব্যথা নেবেন না, প্লেটলেট নিয়ে আতঙ্কগ্রস্ত হবেন না। ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো বলে যে ডেঙ্গু জ্বরের জন্য সাধারণত কোনো প্লেটলেট ট্রান্সফিউশনের দরকার হয় না। তবে অনেক সময় যদি প্লেটলেটটা অনেক বেশি নিচে নেমে যায়, অনেক বেশি মানে হলো মেবি 10,000, 5,000 এরকম হতে পারে, যদি তার সঙ্গে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশনস থাকে, অর্থাৎ রক্তক্ষরণ যদি থাকে, তাহলে আমাদের প্লেটলেট ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। এটি অবশ্যই মাথায় রাখবেন যে প্লেটলেট কম, আমার রোগী প্লেটলেট 10,000, অন্যদিকে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশনস নাই, ভাইটাল সাইন্স, ব্লাড প্রেশার, পালস খুব ভালো আছে, তার শ্বাসকষ্ট হচ্ছে না, আপনারা কাম অ্যান্ড কোয়াইট থাকুন। রুগীকে সান্ত্বনা দিন, রুগীকে ভরসা দিন, সান্ত্বনা না ভরসা দিন যে হ্যাঁ। আর ডাক্তার হিসেবে আমি ডাক্তারদেরকে বলতে চাই যে আপনারা যখন কাজ করবেন শুধুমাত্র প্লেটলেটের উপরে কাজ করবেন না, আপনারা অনেকগুলো ফ্যাক্টর, যেটি আমি আগে বললাম, এই ফ্যাক্টরগুলো দেখে ধীরে সুস্থে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই জন্য হয় কি, অনেক মিস ইউজ অফ প্লেটলেট হয়, যে প্লেটলেটগুলো দেওয়ার প্রয়োজন নাই, তারপরেও আমরা প্লেটলেটগুলো দিয়ে থাকি। অনেক সময় আমরা দেই, আমাদের তাড়নায় দেই, আমাদের রুগীদের অনেক চাপ থাকে আমাদের উপরে, ওই চাপের কারণে আমরা প্লেটলেট ট্রান্সফিউশন বা ব্লাড ট্রান্সফিউশন করতে বাধ্য হই। তো যাই হোক, প্লেটলেট নিয়ে শুধুমাত্র প্লেটলেট কোনো ফ্যাক্টর না, এটি নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আমরা সতর্ক থাকব। এবং এখন বাংলাদেশে ঢাকা শহরে বা বিভিন্ন হাসপাতালেও আমরা প্লেটলেট দিতে পারি, আমরা ফ্রেশ ব্লাড দিতে পারি, এই ট্রান্সফিউশনগুলো আমরা করতে পারি। ধন্যবাদ দর্শক, আশা করি ভালো থাকবেন। সালামু আলাইকুম।